সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। তো তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, তো অনুশীলনী 4.1 এবং 4.2 এই দুটি অনুশীলনীর সমন্বয়ে সৃজনশীল প্রশ্ন করা হয়। তো মূলত আজকে আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এটি একটি সৃজনশীল প্রশ্ন। তো এটি হচ্ছে উদ্দীপক এবং এখানে ক, খ, গ তিনটি সমস্যা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা যে ক নম্বর সমস্যাটি ডি কে সরলীকরণ করো, এটি এখন আমরা করব। তো প্রথমে উদ্দীপক থেকে পাই ডি ইকুয়াল টু 3√54, এটা লিখতে হবে, কারণ আমাদের যেহেতু ডি কে সরলীকরণ করো অর্থাৎ ডির মান যেটা দেওয়া আছে সেটাই মূলত এখানে এটার সরল করতে হবে। তো এখানে প্রথমে আমরা 3√54 ছিল, তো এটাকে আমরা ভেঙে নিব 2 into 7। তারপরে এটাকে আমরা এই যে ঘনমূল যেটা আছে 3√2 into 27, তো এইটা আসলে এইটাকে আমরা এই যে যেটা ঘনমূল ছিল সেটা আমরা এভাবে আলাদা আলাদা করে লিখব। একবার 2 এর উপরে লিখব এবং আরেকবার 27 এর উপরে লিখব, এটা দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমরা যেহেতু এটার ঘনমূল হয় না, এটা জানো তোমরা যে 3√2 অর্থাৎ এটা 2 এর হচ্ছে ঘনমূল, এটার ঘনমূল হয় না, সেক্ষেত্রে এটা থেকেই যাবে এই ঘনমূল চিহ্নটা। আর এখানে আমরা কি করব, এখানে 27 আছে, তো 27টাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 3³ ইকুয়াল টু 27। সেক্ষেত্রে 27 আছে, আমরা এখানে 3³ লিখব। লেখার পরে এটা থেকে যাবে হচ্ছে 3√2। এখানে আমরা এটাকে এই ঘনমূলটাকে আমরা পাওয়ার হিসেবে 1/3 লিখতে পারি। এভাবে লেখার পর এটা লিখে যাব আমরা, তারপরে এখানে 3 হবে, কারণ এখানে 3 এবং 1/3 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে এখানে 3 আসে। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখবো, 3টা সামনে লিখবো এবং 3√2টা পরে পিছনে লিখবো। তাহলে এটি হচ্ছে মূলত এই সরলীকরণ অর্থাৎ ডি এর মান। তাহলে সরলীকৃত মান হচ্ছে 3 into 3√2। এরপরে আমরা খ নম্বর যে সমস্যাটি আছে সেটি করব। তো এখানে এর মান নির্ণয় করতে হবে, তো যার কারণে আমরা উদ্দীপক থেকে এর যে মানটা দেওয়া আছে সেটা এখানে লিখবো, a ইকুয়াল টু যেটা দেওয়া আছে এই যে। লেখার পরে আমরা যেহেতু এর মান নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা এটার সরল করতে হবে, a ইকুয়াল টু যেটা দেওয়া আছে। তো এখানে 3 into 2^n মাইনাস এখানে 4 আছে, তো এটাকে আমরা 2^2 লিখবো। তো 2^2 মানে হচ্ছে 4, 2 2 4 into 2^n-2 এটা লিখতে হবে, এটার কোনো আপাতত কাজ নেই। এবং নিচে 2^n মাইনাস এখানে এই যে 2^n-1। তো এরকম থাকলে আমরা এভাবে লিখতে পারি, কারণ আমরা জানি যে যদি ভাগের সময় বিয়োগ হয় তো এখানে পাওয়ারটা বিয়োগ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ 2^n ডিভাইড বাই 2^1। কেননা আমরা জানি যে যদি ভিত্তি একই হয় ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, অর্থাৎ এটা থাকলে আমরা এটা লিখতে পারি, তার মানে এটা থাকলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 2^n-1 ইকুয়াল টু 2^n ডিভাইড বাই 2^1। এরপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে এটা লিখে যাব, এটা কোনো এখন কাজ নেই। 3 into 2^n মাইনাস এখানে যেহেতু ভিত্তি একই এবং গুণ অবস্থায় আছে, তো ভিত্তিটা হচ্ছে 2, তাহলে এখানে 2 লিখবো। লেখার পর এই n-2 এবং 2 এই পাওয়ার দুটা যোগ হবে, তাহলে n-2 যোগ 2 এবং নিচে যেটা আছে ওটাই হবে, শুধুমাত্র এখানে 2 এর উপর পাওয়ার 1 ছিল, তো এই 1টা আমরা দিব না, কারণ 2 এর উপর 1 পাওয়ার বলতে হচ্ছে 2, অর্থাৎ 2 কে 2 হয়।
তারপরে আমরা এখানে এই যে -2 এবং +2 কেটে দেব। কেটে দেওয়ার পর যেটা থাকবে 3 × 2n মাইনাস এখানে থাকবে 2n এবং নিচে আমরা করব এখানে যেটা সেটা হচ্ছে 2n মাইনাস 2n divided by 2। তো এখানে আমরা দুই জায়গা থেকে 2n কমন নিতে পারি। কমন যদি নেই তাহলে এখানে 2n যখন চলে যাবে তো এখানে একটা কিন্তু 1 আছে, অর্থাৎ আমরা জানি কমন নিলে কোনো কিছু না থাকলে 1 লিখতে হয়, কারণ এটার সাথে কিন্তু একটা 1 অবশ্যই আছে, সেই 1টা আছে এটা মাইনাস যখন উপর থেকে আমরা 2n-টা কমন নিয়েছি তো সেটা বাদ যাবে, বাদ যাওয়ার কারণে 2n এর জায়গায় 1 হবে এবং নিচে এখন 2 লিখতে হবে। এরপরের লাইনে আমরা উপর থেকে এই 2n আমরা কমন নিতে পারি, কারণ 2n এখানেও আছে এখানেও আছে। তো 2n কমন নিলে এখানে 3 থাকবে এবং মাইনাস 2n যাওয়ার ফলে কমন নেওয়ার কারণে এখানে কিছুই থাকবে না, বলতে এখানে অবশ্যই এই 2n এর পরিবর্তে আমরা এখানে 1 লিখব। তারপরে নিচে ওই লাইনটাই আমরা এখানে আবার লিখেছি 2n into 1 minus half। এখন আমরা এই 2n এবং 2n কেটে দিব। কেটে দেওয়ার পরে যেটা থাকবে উপরে 3 - 1, নিচে আসছে 1 - half। এখন উপরে যদি বিয়োগ করি 3 - 1 মানে হচ্ছে 2 এবং নিচে আসছে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে। এরপরে এটাকে আমরা করেছি, অর্থাৎ ভগ্নাংশের ভাগ যখন হয় তো তখন আমরা কি করি, গুণ দিয়ে উল্টিয়ে নিতে হয়, অর্থাৎ উপরের সংখ্যা যারা 2 আছে গুণ দিয়ে আমরা কি করব, এই 1/2টাকে আমরা উল্টিয়ে লিখব। উল্টিয়ে লিখলে কি হবে, অর্থাৎ 2টা উপরে যাবে এবং 1টা নিচে যাবে। তো নিচের 1 এর কোনো মূল্য থাকে না, যার কারণে আমরা শুধু এখানে 2 লিখেছি। তাহলে এই 2 হচ্ছে এই 2 এবং ইনটু এবং এই 2 হচ্ছে এই 2, তার মানে হচ্ছে 2 × 2 হচ্ছে 2 × 2 = 4। তো এটি হচ্ছে এর সরলীকৃত মান। তো আমরা লিখব যে অতএব নির্ণেয় সরলীকৃত মান হচ্ছে 4। এরপরে আমরা গ নম্বর যে সমস্যাটি আছে আমাদের এটা প্রমাণ করতে হবে a divided by b, অর্থাৎ a ভাগ b = 1। তো প্রথমে আমরা উদ্দীপক থেকে পাই লিখব, যেহেতু আমরা এখানে বাম পক্ষে যেটা ছিল a এবং b, a ভাগ b, সেক্ষেত্রে আমরা a এবং b এর মান লিখব। বাম পক্ষ লেখার পরে এখানে আমরা মান বসাবো, a এর মান যেটা আছে এটা আমরা এখানে লিখব, তারপর ভাগ চিহ্ন দিয়ে এখানে b ছিল এখানে আমরা b এর মান লিখব। লেখার পরে এখন আমরা এই অংশটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে করেছি খ নম্বরে। তো এখন আমরা এই খ নম্বরে যেহেতু করেছি সেই অঙ্কটা কিন্তু এখানে করে যেতে হবে আর এটা নতুন করে করতে হবে। তো যাই হোক, এটা আমার মনে হয় বোঝানোর প্রয়োজন নেই, কারণ এই যে এইটার কাজটা কিন্তু আমরা যেহেতু ক্ষয় করেছিলাম, তো এটা আমি হবু ওইভাবেই করেছি, অর্থাৎ আগে ক্ষয় যেভাবে করেছি। তারপরে ভাগ চিহ্ন দিয়ে এখানে এই যে এখানে যেটা করতে হবে 2x + 4, তো আমরা এটাকে গুণ আকারে যখন লিখবো তাহলে 2x ইনটু দিয়ে 2^4, কারণ গুণের সময় আমরা জানি যে ভিত্তি এক হলে পাওয়ার যোগ হয়। তাহলে এখানে কিন্তু এইটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে 2x + 4। তো এখানে 2x + 4 আছে, তো কাজে আমরা এটাকে 2x ইনটু 2^4 এভাবে লিখতে পারি। -4 ইনটু এখানেও কিন্তু আমরা একই কাজ করেছি, সেম কাজ, 2x ইনটু 2^1। এই যে এখানেও তাই করেছি, 2x ইনটু 2^2, এই যে 2^2 ভাগ 2। আর এখানে তো বলে দিলাম আমি যে এটা আমরা এই কাজটা ক্ষয় করেছিলাম। তো তারপর বলে দিচ্ছি যে এটা 3 × 2^n লেখার পরে মাইনাস এখানে এটাকে 4 আছে 2 স্কেল লিখবো, মাইনাস এখানে যেটা আছে এটা লিখবো, তারপরে এখানে 2^n মাইনাস এখানে যেহেতু এখানে পাওয়ারটা মানে বিয়োগ অবস্থায় আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে ভাগ আকারে এভাবে লিখতে পারি, ওটা 2^n বাই 2^1। এরপরে আমরা এখানে যে কাজটি করেছি এই যে এটা ওটাই লিখেছি, আর এবং এখানে যেহেতু ভিত্তি একই সেক্ষেত্রে আমরা এখানে পাওয়ারটা যোগ করে দিয়েছি, এই যে -2 + 2।
আর নিচে ওটাই লিখেছি, এখানে শুধুমাত্র 1টা বাদ দিয়েছি, কারণ পাওয়ার 1 বলতে 1 বাদ দেওয়া যায়, পাওয়ার 1, সেক্ষেত্রে ফলাফল 2 হবে। ভাগ দেওয়ার পরে এখানে 2 টু দি পাওয়ার x এবং ইনটু দিয়ে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা 60 লিখতে পারি, কারণ 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণী 16, মাইনাস 2 টু দি পাওয়ার x লেখার পরে এখানে এই যে 4 এবং এখানে 2 টু দি পাওয়ার 1 বলতে 2 হয়, তাহলে 4 দুগুণী 8। নিচে 2 টু দি পাওয়ার x ইনটু 2 স্কয়ার মানে হচ্ছে 4, 2 দুগুণ 4 ভাগ 2। এরপরে আমরা এই -2 + 2 কেটে দিব, কেটে দেওয়ার পর এখানে যেটা থাকবে সেটা লিখব। এই যে বাকি এই যে 3 * 2 টু দি পাওয়ার n - 2 টু দি পাওয়ার n থাকবে, নিচে 2 টু দি পাওয়ার n - 2 টু দি পাওয়ার n ডিভাইড বাই 2। আর এখানে আমরা ওটাই লিখেছি, এটা মূলত এখানে উপরে যেটা ছিল এখানে সেটাই আমরা লিখেছি, কোনো কাজ করা হয়নি। এরপরে আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার n কমন নেব, 2 টু দি পাওয়ার n কমন নিলে এখানে 3 থাকবে, এখানে 3 লিখেছি এবং এখানে মাইনাস এটার পরিবর্তে এখানে 1 লিখতে হবে যেহেতু এটা কমন নিয়েছি। আর নিচে একই ঘটনা, 2 টু দি পাওয়ার n কমন নিয়েছি, তো কমনের কারণে এখানে 1 লিখতে হবে, এর পরিবর্তে মাইনাস উপরে থাকবে 1, নিচে থাকবে 2 ভাগ এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার x টা কমন নিয়েছি, কমনের কারণে এখানে 16 থাকবে, আমরা 16 লিখেছি, তারপর এখানে মাইনাস এখানে 8 থাকবে, এখানে 8 লিখেছি। আর এখানে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x এবং 4 ভাগ 2 মানে হচ্ছে আমরা যদি 4 কে 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দুগুণ 4, তাহলে এখানে 2 হবে। এরপরে আমরা এই যে 2 টু দি পাওয়ার n, এই 2 টু দি পাওয়ার কেটে দিয়েছি, এই 2 টু দি পাওয়ার x, এই 2 টু দি পাওয়ার x কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর যেটা থাকবে এখানে 3 - 1 হচ্ছে 2 এবং 1 থেকে হাফ বিয়োগ করলে হচ্ছে হাফ, ভাগ 16 - 8 হচ্ছে 8, নিচে হচ্ছে 2। এরপরে এটাকে আমরা এই যে ভাগ আছে গুণ দিয়ে উল্টিয়ে নিব, তার মানে 2 গুণন 2 হবে, 2 × 2 ভাগ 8 ডিভাইড বাই 2, অর্থাৎ 8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 4 হয়, 4 দুগুণে 8। এখন আমরা এটা 2 দুগুণ 4 ভাগ 4, অর্থাৎ 4 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 কে 4 1। তো এখানে ডান পক্ষে কিন্তু 1 ছিল, আমাদের কিন্তু এখানে 1 বের হয়েছে, তার মানে এখন ডান পক্ষ লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই সৃজনশীল প্রশ্নের 3টি সমস্যা ছিল, সেই সমস্যা 3টির সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।